বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আমার আপু ভাইয়েরা আমার এই ভিডিওটি বসে যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে শরীরটা একটু খারাপ লাগতেছিল, তো মনে চাচ্ছিল না ভিডিওটা করি। তো ঘুম থেকে উঠে অনেকটা সময় আমরা মা মেয়ে মিলে একটু আড্ডা মারলাম আর কি, রুমে বসেই। আর ওদের তো এখন বর্তমানে স্কুল কলেজ বন্ধ, তো ছেলের মাদ্রাসা কিন্তু খোলা আছে, ও মাদ্রাসায় যাচ্ছে। যাই হোক, ভালো লাগতেছিল না কাজ করার জন্য। আর এই গরমে না কোনো কিছুই করতে ইচ্ছে করে না। আর কিছুদিন আগে যেহেতু আমি জ্বর থেকে একটু উঠেছি, বিশ্বাস যদি করেন, সত্য কথাই বলতেছি, খাবারের কোনো রুচি নেই মুখে, কোনো কিছুই খেতে পারতেছি না। মানে দেখেনি তো ভিডিওতে খুবই অল্প পরিমাণে রান্নাবান্না করি, এইগুলি কিন্তু পরবর্তী থেকে যায়। কেউ খেতে পারছি না, বাচ্চারা তেমন খেতে চাচ্ছে না। আর আমার তো একেবারেই মন চাচ্ছে না খেতে, কারণ মুখের ভিতরে এখনও সে তিতে তিতে ভাব। আর প্রচুর জ্বর ঠোয়া উঠেছে, জ্বর ঠোয়া উঠে একেবারে আমার গালের সাইড, নাকের সাইড অনেকটা ইয়ে হয়ে গেছে। তো এখন আগের থেকে একটু কম কম, তারপরেও একটু ব্যথা করে আর কি। যাই হোক, হ্যাঁ, থালা বাসন ধুয়ে নিলাম, ওইখান থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। তো মেয়ে বললো একটু করে নাও আম্মু, ভিডিও একটু করো, অল্প করে ছোটোখাটো একটু ভিডিও করো। তাই আমি বললাম ঠিক আছে। তো ওইখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম, থালা বাসন ধুইলাম। আর মাছটাও ভিজে রেখেছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর ভাতের চালটাও ধুয়ে রাখলাম। চেয়েছিলাম না যে রান্নাবান্না করবো, ভালো লাগছিল না, অন্য কিছু চেয়েছিলাম করতে। তো বাচ্চারা বলছে আম্মু রান্না করার দরকার নেই, এমনি ডিম ভেজে আমরা খাবো, থাক, তোমার কিছু করা লাগবে না। তো ডিম দিয়ে গরমের মধ্যে আসলে ওরকমটা ভালো লাগবে না। তো চিন্তা করলাম যাক, মাছ যেহেতু আছে তাহলে মাছটা রান্না করি। আর বাচ্চা বাবা ফোন দিয়ে বলেছিল যেহেতু মাছ আছে তাহলে ধুন্দুল দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করে রান্না করো। তো বাচ্চা যেহেতু পছন্দ করে রান্না করে ওইভাবে, তো ওই অনুযায়ী এটা করলাম, মাছটা ভিজাইলাম। আর দেখলাম যে ভেন্ডিগুলিও শুকিয়ে যাচ্ছে, তো অল্প করে ভেন্ডি নিলাম, আমার ছেলেটা খুবই পছন্দ করে ভেন্ডি ভাজি বা ভেন্ডির তরকারি, ও পছন্দ করে। তো যাই হোক, এখন এই ভেন্ডিটা ভালো করে কেটে নিব, ভাজি করবো আর কি। ভাজির জন্য ভেন্ডিটা কেটে নিতেছি, অল্প করেই ভেন্ডিটা ভাজি করব। কারণ দেখা যাচ্ছে কি বাচ্চারা দুপুরবেলা খেলে না, রাতের বেলা খেতে চায় না। কারণ আমি একবেলাই রান্না করি, একবেলা রান্না করলে দুই বেলা খাওয়া দাওয়া করি। আর বাচ্চারা সন্ধ্যার সময় একটু ভারী কিছু হলে না, ওরা আর রাতের বেলা তেমন কিছু খেতে চায় না, ভাত টাত খাবে না। দেখা যাচ্ছে কি সন্ধ্যাটা নাস্তা ভারী কিছু পড়লে, 7-8টা বাজে কিছু খেলে, তো ওরা ওটা খেয়েই পরবর্তীতে ঘুমিয়ে যায়, খায় না। কারণ ওরা খুব সকালবেলা ঘুম থেকে উঠে, তো আর খুব তাড়াতাড়িও ঘুমিয়ে যায় আমার ছোটো মেয়ে। তো এই তো এই জন্য বললাম আর কি, যে অল্প করে রান্নাবান্না করি, লাগলে পরবর্তীতে রান্না করব। তো আর এই তো আমি সব কিছু কেটে নিতেছি। আর ছোটো মেয়েও একটু ভিডিও করে নিল, বড় মেয়ে রুমটা পরিষ্কার করলো। আর বাইরে মোটামুটি ভালোই বাতাস আছে, তো বড় মেয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেবে, ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছবে। তো বড় মেয়েকে বললাম আজকের কাজকর্ম দায়িত্ব ওকে দিয়েছিলাম, তো একটু করে দিতেছে। এর মধ্যে আবারও চলে আসলাম, আমি ধুন্দুলগুলি ভালো করে ধুয়ে নিব। তো আমি সবসময় ধুন্দুল কেটে তারপরে এইভাবে করে ধুয়ে তারপরে রান্না করি। কারণ যদি একবারে কেটে ধুই না, তখন না যেহেতু ধুন্দুলটাকে আমার মনে হয় আরও বেশি পানি পানি উঠে যায়, এই জন্য। তো যাই হোক, আমি এইভাবে করি, কেটে তারপরে ধুয়ে তারপরে কাটি। তো দুটো ধুন্দুল ছিল, তো আমি একটা আলু কেটে দিব একটু পাতলা পাতলা করে। তো মেয়ে বললো যে আম্মু একটা আলু দিও, পাতলা পাতলা করে কেটে দিও। তো আমি বলছি ঠিক আছে। তো এগুলি কাটার পরে আমি আবার মাছটা কেটে নেব। আর অলরেডি আজানও দিছে, ভাতটা তো হয়ে গেছে। আরে তো বড় মেয়ে ঘরটা মুছে নিতেছে, আমি বললাম ঘরটা মুছে গোসল করে তারপর তোমরা নামাজ পড়তে বসো, কারণ বাচ্চার বাবার অর্ডার বা আদেশ, নামাজ না পড়লে কাউকে ভাত দিবে না, বলে দিছে। যে বাচ্চারা সবসময় ফোন দেয়, আজান দিলেই ফোন দিবে বাচ্চা বাবা, যে ওরা কি নামাজ পড়ছে কি না। যদি ওরা বাসায় থাকে
তখন জিজ্ঞাসা করে ওকে নামাজ পড়ছে কিনা। তো নামাজ নিয়ে তার মিথ্যে কথা বলা যায় না, এই জন্য তো আমি বললাম তাড়াতাড়ি গোসল টোসল করে তারপর নামাজটা পড়ে নাও। তো আজান দিয়েছে, আমিও ভাতটা বসিয়ে দিলাম, আর অফ ক্যামেরার মধ্যে ভাজিটাও করে ফেললাম। আর এই তো ভাত হয়ে গেছে, ভাজিটাও হয়ে গেছে, এখন আমি তরকারিটা রান্না করব। তো যাই হোক, কাজ করতে করতে আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট করতেছি আমার আপু ভাইদের কাছে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে আরও অন্যান্য ভিডিও করা উৎসাহিত করে। প্লিজ আপু ভাইয়েরা অবশ্যই একটা লাইক দিবেন। আরে তো এই বিস্কিটগুলি আমার ছেলের জন্য আনা হয়েছে। বাচ্চা বাবা কিছুদিন আগে অনেকগুলো বিস্কুট নিয়ে আসছিলো। আমি বলছিলাম যে বাচ্চাদের কি স্কুল কলেজ খুলে গেছে, এখন ওদের জন্য কিছু একটা আইনো, কারণ সকালবেলা ওরা কিছু একটা খাওয়া দাওয়া করে যায়, আবার একটু টিফিনও লাগে। এই জন্য বাচ্চা বাবা এই বিস্কুটগুলি নিয়ে আসছে বাচ্চাদের জন্য। তো আমার তো ভাত হয়ে গেছে, ভেন্ডি ভাজিও হয়ে গেছে, সবজিগুলিও কেটে রেখেছি, কিন্তু মাছগুলি কাটা হয়নি, তো প্রায় শেষ কাটা। তো আজানও কিন্তু দিয়ে দিছে, আমার তো মোটামুটি রান্না শেষ। আর এটা রান্না করতে বেশি একটা সময় লাগবে না, ধুন্দুল তরকারিতে নরম তরকারি, বেশি একটা সময় লাগবে না রান্না করতে। তো যাই হোক, আমার এই ভিডিওটি বসে আমার আপু ভাইয়েরা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওতে কোথাও কোনো অংশে আমার আপু ভাইয়াদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার আপু ভাইয়েরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ফেসবুক থেকে, তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার পেজটি পাশে থেকে যাবেন। আর আজকের এই ছোটোখাটো ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো পোয়া মাছগুলি কেটে ধুয়ে সুন্দর করে আমি হলুদ মরিচ লবণ টবণ দিয়ে একটু হালকা করে ভেজে নিতেছি। তো মাছগুলি দেখে আমার তেমনটা পছন্দ হয়নি, কারণ মাছগুলি একেবারে ছোটো সাইজ ছিল, ভালো লাগেনি। বাচ্চা বাবাকে ফোন দিয়ে বলেছিলাম যে এত ছোটো সাইজ মাছ নিয়ে আসছো, তো সে বলল যে বাজারে এই সাইজের মাছটা পেয়েছিল, যার কারণে এটাই নিয়ে আসলো। যাক, অফ ক্যামেরার মধ্যেই আমি ধুন্দুল তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম, খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে, দেখেই বোঝা যাচ্ছে খুবই অল্প পরিমাণে মশলা দিয়েছি। আর যেহেতু ধুন্দুল তরকারি তো অত বেশি মশলা দিলেও ভালো লাগবে না, এই জন্য আর এই গরমের মধ্যে যত পারা যায় অল্প অল্প মশলা দিয়ে খাওয়াটা আমি বেটার মনে করি। তো যাই হোক, যেটা আমি মনে করি সেটাই বললাম। আর গরমের মধ্যে বেশি অতিরিক্ত ময় মশলা তেল দিয়ে রান্না করাটাই ঠিক না। রান্না করতে করতে দেখি পাশের বাসায় মানুষজন একবারে গরমে অতিষ্ঠ হয়ে গেছে, এখন ছাদে উঠে ওরা পানি দিচ্ছে। তো এই সাইডে দেখলাম ওরা পানি দিচ্ছে, আবার এই সাইডে জানলায় রুমের জানলায় এসে দেখলাম যে আরেক বিল্ডিংয়ের মানুষ ছাদে পানি দিচ্ছে। তো আমরাও কিন্তু দিই, প্রচুর গরম, যেহেতু আমি উপরতলা থাকি, ছাদে একটু গরম আছে, তারপরেও মোটামুটি আমার ঘরটা একটু বাতাস আছে, যেহেতু আমি দক্ষিণ সাইডে থাকি। তো ওই সাইডে একটু মোটামুটি বাতাস ভালোই আসে। তো যাই হোক, কথা বলতে বলতে ধুন্দুল তরকারিটাও কিন্তু রান্না করে ফেলতেছি, মানে ফেলা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন একটু জিরা গুঁড়ো দিলাম আর একটুখানি ঝোল কমাবো, মানে একটু হালকা ঝোল কমাবো। তো রান্না শেষ করে অনেকটা সময় ফ্যানের নিচে এসে বসেছিলাম, রান্নাবান্না শেষ করে সব কিছু রেডি করে রুমে নিয়ে আসছি। এখন ছেলে আসছে আর বন্ধুদের সাথে কথা বলতেছে কী বিষয় নিয়ে জানি। তো বলতেছে যে আম্মু খুব খারাপ লাগতেছে, মাথা ঘুরতেছে। তাই আমি বলছি ঠিক আছে, শরবতটা খেয়ে নাও আগে, আর একটু জিরায় নাও, কারণ গরম থেকে আসার সঙ্গে সঙ্গে গোসল করাটা ঠিক না। তো আমি সব কিছু রেডি করে রেখে দিছি, নিচে রেখে দিছি, ঘর তো মোছাই আছে, এখানে বসে খাওয়া দাওয়া করবো। তো ছেলে বলতেছে আম্মু তুমি কী রান্না করছো? তো আমি বললাম যে বাবা, পোয়া মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করছি, আর তোমার পছন্দের ভেন্ডি ভাজি করছি। তো দেখে বলল মাশাল্লাহ, খুব ভালো খাবার, তুমি খাবারটা বাড়ো। আমি বললাম ঠিক আছে, তুমি গোসলটা করে আসো, তারপর তোমার খাবারটা দিচ্ছি, ওকে আমি খাইয়ে দেবো, কারণ একা একা খেতে গেলে একটু লেট হয়ে যাবে। তো আজকের এই পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।